রাগিনী। সকল ভক্ত চরণে, সকল বৈষ্ণব চরণে সর্বপ্রথমে অধমান রইল অনন্ত অনন্ত কোটি ভুলুণ্ঠিত দণ্ডবাদ প্রণাম। আজি মহতি হরিবাসর প্রাঙ্গণ মাঝি পরম বৈষ্ণব আমার দেবাদিদেব মহাদেবের পূজা উপলক্ষে আজ মহতি হরিবাসরের আয়োজন করেছেন তারা। শাস্ত্রে বলছে মাগো হরিনাম কৃষ্ণ নাম অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। স্বয়ং ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা চার বদন দিয়ে প্রভুর হরিনাম জপ করবে, নামের কোনো অন্ত খুঁজে পায়নি। দেবাদিদি মহাদেবী তিনি পঞ্চবদনে প্রভুর হরিনাম জপ করছেন, তথাপি ওই নামের কোনো অন্ত খুঁজে পায়নি। আর আমি এক সামান্য অধমা মূর্খ পামরজি, আমার মধ্যে জ্ঞান নাই ভক্তি নাই, তথাপিও ভক্তির কৃপা হলে অসাধ্যকেও সাধন করা যায়। কারণ আমার প্রভু তিনি সদা সর্বদাই বলেছেন যে আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতেও ভক্ত চরণ ধুলি বড়। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অধমান মস্তকে রাখবেন, যাহাতে আপনাদের পদধূলির বলে বলিয়ান হয়ে দুটো গৌর কথা, প্রশ্ন কথা, হরি কথা আমি আস্বাদন করাতে পারি। জয় রাধে। আজকে আমাদের আলোচ্য বিষয়, দেখো মা, আমরা প্রত্যেকেই জানি যে আমার মহাপ্রভু তিনি 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এবং সন্ন্যাসের পর পুনরায় তার দাদা নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ফিরিয়ে এনেছিলেন শান্তিপুরের অদ্বৈত ভবনে। তা কেমন করে মহাপ্রভুর সন্ন্যাস হলো, কেমন করে তিনি আবার ফিরে এলেন এবং কেমন করে অদ্বৈত ভবনে নিতাই গৌড়ের মিলন হলো, সেই লীলা কথা আমরা আস্বাদন করব। আস্বাদনের বিষয়বস্তু শান্তিপুর মিলন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। মায়েরা, যাদের বসবার সমস্যা আছে তারা চেয়ারে বসুন, আমি নিষেধ করব না, কিন্তু যাদের শারীরিক কোনো অসুবিধা নেই তারা একটু কৃপা করে সামনে এগিয়ে আসবেন। দেখো, কীর্তন করতে গেলে আগে কীর্তনের উপযুক্ত পরিবেশের প্রয়োজন হয় না। কীর্তন কীর্তনিয়ার দ্বারা হয় না, কীর্তন হয় আপনাদের মতো ভক্তেরই দ্বারা। আপনারা কৃপা করে যেটুকু বলিয়ে নেবেন আমি সেটুকুই বলতে পারবো না। জয় রাধে। মায়েরা একটু সামনের দিকে এগিয়ে আসবে, পেছনে বসলে হবে না। হ্যাঁ, হরি বল। যাদের অসুবিধা আছে তারা চেয়ারে বসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু হরিনাম সর্বদা মাটিতে বসেই শ্রবণ করতে হয়। মা রাধে রাধে। হরিনামের মাহাত্ম্যই তো এটা। জয় রাধে। হরি বল। সামনের দিকে কি আসবে, এই সামনে অনেক জায়গা আছে, সামনে গিয়ে এসো যাতে আমি ভক্তের বদন দর্শন করতে পারি। হরি বল। জয় রাধে, জয় রাধে। কোলে কলি ঘোর তিমি রে এ এ আয়া
কলি ঘর তিমিরে দেখো গড়াশিল জগজানে জগজানে ধর্ম কর্ম রহদ কলিঘর তিমিরে গড়াশিল জগজনে ধর্ম কর্ম রহদ। আজ বৈষ্ণব মহাজনে তিনি পদাবলিতে কলম রাখলেন বাবা। কি বললেন না, কলি ঘোর তিমিরে। কলি শব্দের অর্থ হলো মা কলহ, ঘোর শব্দের অর্থ হলো ঘন, তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। আজকে মহাজন বললেন আমাদের এই কলিযুগ ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তাহলে সেটা কোন অন্ধকার বাবা? এই যে চারপাশে যে অন্ধকার দেখি সেই অন্ধকার কি না, শাস্ত্র বলছে মায়ারূপী অন্ধকার। ওহে যে কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন।